গত কয়েকদিনের তুলনায় রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে চাপ কিছুটা কমেছে। এজন্য ফিলিং স্টেশনগুলোতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করতে দেখা যায়নি। বিস্তারিত জানাতে নগরীর নওদাপাড়া এলাকার লতা ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, তেলের পাম্পগুলোতে আসলে তেলের সংকট দেখা যাচ্ছে কিনা এবং তেলের দাম বাড়তি কিনা সে বিষয়ে আমাদের একটু জানাবেন। সুজানা, আমি রাজশাহী শহরের বেশ কয়েকটা ফিলিং স্টেশন সেগুলো ঘুরে দেখেছি। আসলে সবগুলোতেই গ্রাহকদের যে ভিড়, সেই ভিড় রয়েছে ব্যাপক পরিমাণে এবং সকাল থেকেই কিন্তু একইভাবে সেই ভিড় চলছে এবং বিশেষ করে বিভিন্ন ধরনের যানবাহন, মোটরসাইকেল, প্রাইভেট কার এবং বাস, সেগুলো থেকে আসলে তেল উত্তোলন নেওয়া হচ্ছে গাড়িতে। তবে এই যে ভিড়, এই ভিড়টা যেহেতু ব্যাপকভাবে রয়েছে, স্বাভাবিক তুলনায় ফিলিং স্টেশনের মালিকরা বলছেন যে দেড় গুণ দ্বিগুণ পর্যন্ত এই ভিড় রয়েছে। এই ভিড়ের কারণেই আসলে তেলের যে সাপ্লাই, সেটা আসলে আর বেশিক্ষণ চালাতে পারবেন না, এমনই কথা বলেছেন। আমি 3টা ফিলিং স্টেশনে দেখেছি যে চিত্রগুলো, সে চিত্র একই ব্যাপার। আর ফিলিং স্টেশন মালিকরাও বলছেন যে তারা আসলে যে অন্য স্বাভাবিকের তুলনায় যে 25% তেল, সেই তেল এমনিতেই তারা কম পাচ্ছেন, 25% তেল কম পাচ্ছেন। এবং তারপরেও আবার যে গ্রাহকদের লম্বা লাইন আপনি দেখছেন, যে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন, এই লাইনের এই চাপের কারণেও একইভাবে কিন্তু সেই চাপটা রয়েছে। সেই চাপের কারণেও তেল কিন্তু বেশিক্ষণ তারা সাপ্লাই দিতে পারবেন না, এমনটি বলছেন। এবং অনেক ফিলিং স্টেশন কিন্তু বন্ধ রয়েছে তেল সরবরাহ করতে না পারার কারণে। তো এখন যেটা বিষয়, যে ফিলিং স্টেশনগুলোতে কিন্তু যে দাম, সেই আগের দামেই তেল বিক্রি করা হচ্ছে, ন্যায্য দামেই তেল বিক্রি করা হচ্ছে। কিন্তু খুচরা যেগুলো বিক্রি হচ্ছে, খুচরাতে কিন্তু আপনার দাম কিছুটা বেশি নেওয়া হচ্ছে বলে আমাদেরকে গ্রাহকরা অভিযোগ করেছেন। তো এখন যেহেতু এই চিত্র, এই পরিস্থিতি রয়েছে যে এখন তেলের সংকট, গ্রাহকরা কিন্তু খুবই বলা যায় যে ক্ষুব্ধ এবং তারা দ্রুত এই পরিস্থিতির যে একটা সমাধান, সে সমাধান চাচ্ছেন। তো এই ছিল এখান থেকে ফিলিং স্টেশনগুলোতে যে গ্রাহকদের ব্যাপক ভিড়, তার খবর।